হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি কেস মামলা লিস্টেড হয়ে গেল। তো কত নম্বরে শুনানি হতে চলেছে, 15 তারিখে কি আদৌ ফাইনাল শুনানি হবে, রাজ্যের স্ট্যাটাসে বা কী রয়েছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছিল 140টা জাতিকে নিয়ে, সেখানে হাইকোর্টে যে বাতিল করে দিয়েছিল, সেখানে মাত্র এর আগের যে 46টা ক্যাটাগরি, অর্থাৎ 2010-এর আগে যে 46টা ক্যাটাগরি বা কাস্ট ছিল, তাদেরকে নিয়ে কিন্তু রাজ্যের সমস্ত নিয়োগ ভর্তি প্রক্রিয়া করতে বলা হয়েছিল। এবং যার ভিত্তিতে সেই মুহূর্তে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিন্তু কলকাতা হাইকোর্টে জানিয়েছিল যে এই লিস্ট সুপ্রিম কোর্টে পাবলিশ করবে, এবং সেখানে আদৌ মান্যতা পাবে কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তো কেস স্ট্যাটাস দেখলেই তোমরা বুঝতে পারবে যে কবে শুনানি হতে চলেছে, 15 তারিখে ফাইনাল শুনানি, এটা কি সত্যি নাকি ভুল, এবং কত নম্বরে শুনানি হবে সেটার ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছো এবং এই ধরনের চ্যানেলের যে আপডেট ভিডিওগুলো পাচ্ছ, তারা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল বক্তব্যে ফিরে আসা যাক। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এর আগে যে এই ওবিসি কেস মামলা, সেটা কিন্তু শুনানি হয়েছিল লাস্ট 18 তারিখে, অর্থাৎ 18/3/2025, যেটা দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ 27287/2024। অর্থাৎ এখানে যে মামলা সেটা শুনানি হয়েছিল 18 তারিখে, এবং সেখানে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে 3 মাসের সময় চেয়ে নেওয়া হয়েছিল যে ওবিসি লিস্ট প্রকাশ করার জন্য বা ওবিসি সার্ভে করার জন্য। তো সেই ভিত্তিতে রাজ্য সরকার আদৌ কি প্রস্তুত আছে এ নিয়ে, সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। কারণ যে হিসাবে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের কাছে এই 140টা যে ক্যাটাগরি প্রকাশ করেছিল সেটাকে বাতিল করার যে নির্দেশ দিয়েছে, সেই ভিত্তিতে আদৌ কি 15 তারিখে এই মামলার শুনানি হবে, নাকি আরও কোনো নতুন ডেট দেবে, তো এটা নিয়ে অনেকেরই প্রশ্নচিহ্ন থাকছে। কারণ রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া একমাত্র এই ওবিসি কেস মামলার জন্য বন্ধ বা আটকে রয়েছে, যেখানে কলেজে ভর্তির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, বিদ্যালয় ভর্তির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, এবং নিয়োগ প্রক্রিয়াগুলোও কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরি বন্ধ রয়েছে। তো চলো দেখা যাক, এখানে যে এর আগে শুনানি ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ 18 তারিখ, এবং লাস্ট যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 15/7/2025। তো আমরা যদি এখানে যাই, তো এখানে কিছু মামলার ট্যাগ হয়েছে, এবং যার ভিত্তিতে নতুনভাবে অনারেবল চিফ জাস্টিস থাকছে, সাথে সাথে আরও দুজন বিচারপতি, অর্থাৎ এর আগে যে শুনানি হয়েছিল সেখানে দুজন বিচারপতি শুনানি শুনছিল, এখানে কিন্তু নতুন করে দুজন আরও বিচারপতি যুক্ত হয়েছে, অর্থাৎ মোট 3জন চিফ জাস্টিস থাকছেন, সাথে সাথে আরও দুজন বিচারপতি এই মামলা শুনবেন। তো কত নম্বরের সিরিয়ালে লিস্টেড রয়েছে, কী রয়েছে, ডিটেলস আলোচনা করা যাক। দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডায়েরি নাম্বার, এটা যেটা নতুন ডায়েরি নাম্বার সেটা হচ্ছে 34016/2025, দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এখানে যে ডেটটা প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন দেওয়া রয়েছে 15/7/2025। এই মামলার শুনানি শুনবেন অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্র অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস এন ভি আঞ্জারিয়া। অর্থাৎ এই 3জন বিচারপতির বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, এবং যার লিস্টেড সিরিয়াল লিস্টেড ডিট যে নাম্বারটা সেটা দেখাচ্ছে 14, অর্থাৎ 14 নম্বরে কিন্তু এই মামলার শুনানি হবে, এবং 15/7/2025 কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো আদৌ কি এই মামলার শুনানি সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, নাকি এখনও পর্যন্ত কোনো বাকি রয়েছে, বা আরও কি রাজ্য সরকার তরফ থেকে নতুন কিছু ডেট চাওয়া হবে, এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ এই মামলার একটার পর একটা দিন কিন্তু পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই এর অগ্রগতি দেখা যায়নি, যেখানে রাজ্য সরকারের আগে এই মামলাকে পিছানোর জন্য কিন্তু একটা নতুন তারিখ চাওয়া হয়েছিল বা প্রে করেছিল সুপ্রিম কোর্টের সামনে, যেখানে বিচারপতিরা 3 মাসের নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। তো তার ভিত্তিতে এই মামলা 15 তারিখে যে শুনানি হবে, রাজ্যের স্ট্যাটাসে বা কী রয়েছে সেটা নিয়েও কিন্তু সমস্যা তৈরি হতে চলেছে। তো যদি 14 তারিখে এই 15 তারিখে যদি এই মামলার শুনানি হয়, এবং 14 নম্বর সিরিয়ালে যদি এই মামলার শুনানি হয়, তাহলে অবশ্যই ভালো খবর। এবং যদি সেটা ফাইনাল হিয়ারিংয়ের হিসেবে যদি দেখা হয়, তাহলে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আশা করছি এরপর তাড়াতাড়ি বা দ্রুততার সাথে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু প্রকাশ করা হবে। তো অবশ্যই সকলেরই চোখ থাকবে সেদিকে। তো বাকি যে আপডেট রয়েছে ওবিসি কেস সংক্রান্ত, অবশ্যই পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, আর ভিডিওটি যত পারবে লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো।
তো এই পর্যন্ত এই মুহূর্তে আপডেটটা এখানে দিয়ে রাখলাম। পরবর্তী কোনো যদি আপডেট আসে বা আরও নতুন কিছু তথ্য আসে অবশ্যই সেখানে ভালোভাবে ডিসকাস করা হবে। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, জয় হিন্দ।